হাই এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো গ্রাম বাংলার বিখ্যাত পিঠা আরশি পিঠা। তাহলে চলুন দেখে নেওয়া যাক পিঠার রেসিপিটা। এই পিঠা বানানোর জন্য অবশ্যই যেদিন বানানো হবে সেদিনই চালের গুঁড়া তৈরি করে নিতে হবে। আমি চালের গুঁড়া তৈরি করার জন্য এখানে 1.5 বাটি মতো আতপ চাল নিয়েছি। এই পিঠাটা তৈরি করতে অবশ্যই আপনারা আতপ চাল ব্যবহার করবেন, অন্য কোনো সুগন্ধি চাল ব্যবহার করবেন না। 1.5 বাটি মতো চাল নিয়ে তার মধ্যে ভালোভাবে কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। নিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। খেয়াল রাখতে হবে আতপ চালগুলো যেন পুরোপুরি ভালো করে ভিজে যায়। 4 থেকে 5 ঘন্টা পরে দেখুন চালটা আমি একটা ছাঁকনি নিয়ে ভালোভাবে ছেঁকে নেব। জলটা ভালো করে ঝরিয়ে নেব। চালটা পুরোপুরি ভিজে গেছে। জলটা ঝরিয়ে এবার এই চালগুলো হালকা করে শুকিয়ে নেব। তার জন্য আমি একটা পরিষ্কার সুতির কাপড় নিয়েছি, নিয়ে চালগুলো তার মধ্যে দিয়ে বেশ ভালো করে মুছে নেব। ভালো করে মুছে নিলাম। চালগুলো কিন্তু রৌদ্রে শুকানো যাবে না, ভিতরে সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। তারপরে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ভালোভাবে দেখুন চালের গুঁড়াগুলো তৈরি করে নেব। চালের গুঁড়াগুলো একটা ছাঁকনির সাহায্যে বেশ ভালোভাবে চেলে নেব। অবশ্যই চেলে নিতে হবে, কেননা মোটা মোটা যে গুঁড়োগুলো থাকবে সেগুলো আবারও চালের সঙ্গে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে চালের গুঁড়াটা তৈরি করে নিতে হবে। আর এই চালের গুঁড়ার সাথে আমি নিয়ে নিলাম 1 বাটি চিনি, 1 বাটি খেজুর রসের গুড় এবং 1/2 বাটি পরিমাণে তিল। তারপরে হাই ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়ার মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, ছোট 1/2 চামচ গরম মশলার পাউডার এবং দিয়ে দেবো 1/2 বাটি তিল, সাদা তিল। এরপরে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। তারপরে দিয়ে দেবো 1/2 বাটি খেজুর রসের গুড়। গুড়টা দিয়ে বেশ ভালোভাবে মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নেব। দেখুন গুড়টা মিশে গেছে। এখন এই গুড়টা পাক দিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পাক দিয়ে নেব। যখন গুড়টা হাফ তার আসবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে করে চালের গুঁড়োগুলো দিতে থাকবো। সব চালের গুঁড়োগুলো একসাথে দেব না, অল্প অল্প করে দেব। আর অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। দেখুন একইভাবে আমি নাড়ছি। নাড়তে নাড়তে যখন ডোটা একটু ঘন হয়ে আসবে, খুব বেশি ঘন না, হালকা ঘন হয়ে আসবে। ডোটা যেহেতু এখনও নরম, এই জন্য আমি যে বাদবাকি চালের গুঁড়াগুলো ছিল সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। কড়ার গায়ে থেকে যখন ডোটা গাছাড়া ভাব চলে আসবে তখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নেব। পিঠাগুলো ফ্রাই করার জন্য মিডিয়াম ফ্লেমে একটু কড়া বসে কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল আর 2 চামচ ঘি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এদিক দেখুন ডোটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। এখন আরেকটু মাখিয়ে নেব, নিয়ে একটু নরম করে নেব। তারপরে বেশ কিছুটা মিক্সচার হাতের তালুর সাহায্যে এইভাবে পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন এরকমভাবে পিঠেগুলো কিন্তু তৈরি করে নিতে হবে। পিঠেগুলো তৈরি করার সাথে সাথে গরম তেলের মধ্যে কিন্তু পিঠেগুলো দিয়ে দিতে হবে। একটা একটা করে আমি পিঠে বানিয়ে নিচ্ছি আর গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। এইভাবে সমস্ত পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে বেশ ভালো করে ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। পিঠাগুলো তৈরি করে নিলাম। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এইভাবে সমস্ত পিঠাগুলো কিন্তু তৈরি করে নিতে হবে। পিঠাগুলো শুকনো হয় বলে এগুলো একটা কন্টেনারের মধ্যে রেখে অনেক দিন পর্যন্ত আপনি খেতে পারবেন। তৈরি হয়ে গেল গ্রাম বাংলার বিখ্যাত পিঠা আরশি পিঠা। তাহলে বন্ধুরা,
যদি এই পিঠার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে, আর খেতে অসম্ভব টেস্টি।